দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের গ্রামে মা শীতলার পুজো হয়, তো পুজো দিতে। তো দেখো এখন হচ্ছে যজ্ঞ। নমস্কার বন্ধুরা, আমি মাম্পি মিস্ত্রি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর সবাইকে জানাই শুভ সকাল। তো দেখো সূর্যি মামা কিন্তু উদয় হয়ে গেছে। আর এখানে দেখো তার আগের দিন কিন্তু রাতে হয়েছিল ঝড় বৃষ্টি। এই যে দেখো পুরো পাতায় উঠোনটা বোঝাই হয়ে রয়েছে। সামনের উঠোনটা আমাদের কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই উঠোনটা দেখো কত পাতা পড়ে রয়েছে। আর এখানে দেখো এই যে অনুষ্ঠান হয়েছিল, যে সেই ভোজের উনুনটা কিন্তু এখনো রয়েছে। আর আমি দেখো সাজিয়ে নিয়ে নিয়েছি, ফুল তুলবো এখন। এই যে দেখো উনুনটা বৃষ্টিতে গলেও গেছে। আর গাছে দেখো কত ফুল ফুটেছে, এখন কিন্তু বাড়িতে প্রচুর ফুল ফোটে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে ভালোই ঝড় হয়েছিল। এই যে দেখো ঝড়ে কিন্তু আমাদের গাছ থেকে একটা এঁচড় এই যে পড়ে গেছে, এই যে এখানে পড়ে রয়েছে, এখনও নেওয়া হয়নি, তো আমি পরে এটাকে নিয়ে রাখবো। আর এই যে দেখো সামনে কিন্তু জল জমে গেছে। আর এই উঠোনটা কিন্তু অনুষ্ঠানের জন্য পরিষ্কার করা হয়েছিল, আবার কিন্তু এই যে জল বৃষ্টি হচ্ছে বলে আবার ঘাস হয়ে যাচ্ছে। আর এখানে দেখো হবে গণেশ পুজো, তার জন্য এই যে দেখো সব ঠাকুরের বাসন কিন্তু আমি মেজে নিয়েছি। ওই যে ওখানে কিন্তু কলা গাছ কেটে রাখা হয়েছে। আর এখানে দেখো এই যে আমি ফুল তুলে নিয়েছি, এগুলো কিন্তু সব আমাদের বাড়ির গাছের ফুল। এই যে অনেক ফুল ফোটে এখন বাড়িতে। আর দেখো রাতে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, বেলার দিকে একটু এই যে রোদও উঠেছে। আর এখানে দেখো এই যে ঘরে হবে গণেশ পুজো, এমনি ঘরে পুজো দেব আমি, আর পুজো দিতে যাব শীতলার মায়ের কাছে। তো তার জন্য দেখো তিনটে জায়গায় আমি ফুলটাকে ভাগ করে রেখেছি, তো তিন জায়গায় দেব। তারপর দেখো আমি কিন্তু এই যে ঘরের পুজোটা আগে সেরে নিয়েছি। এই যে দেখো আজকে অল্প ফুল, কারণ 3 জায়গায় দেওয়া হবে বলে অল্প অল্প ফুল দিয়ে সাজিয়েছি। আর এখানে দেখো এই যে ঠাকুরের সব ফল কিন্তু নিয়ে এসছে। এই যে আমি এবার কি করব, ফলগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নেব। এই যে দেখো আমার কিন্তু ফল কাটা রেডি হয়ে গেছে। এই যে দেখো আমি কেটে নিয়েছি, সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর যে পুজো দিতে যাব তার জন্য ফলটা একটু পরে কাটবো। আর এখানে দেখো পয়লা বৈশাখীর দিন আমাদের গ্রামে কিন্তু কীর্তন বেরোয় বাড়ি বাড়ি, তো ওনারা সারা গ্রাম ঘুরে এসে আমাদের বাড়ি একটু বসে। তো জল মিষ্টি খেয়েছে, জল মিষ্টি দেওয়া হয়েছে, তারপরে চা বিস্কুট খেয়ে একটু বসে তারপরে গেছে। আর এখানে দেখো এই যে গোপুসোনা এসছে, গোপুসোনা কিন্তু একদম আবিরে মেখে গেছে, ওকে দেখাও যাচ্ছে না, ও এত মজা করছে। আর এখানে দেখো এই যে ঘরে তো গণেশ পুজো হবে বলেছি, তো দেখো সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে এই যে রেডি করে নিয়েছি। এই যে ব্রাহ্মণও চলে এসছে, তো উনি এখন সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে। এই যে দেখো তোমরা তো দেখলেই যে পুজো হয়ে গেল। আর এই যে দেখো পুজো কিন্তু কমপ্লিট, আমি কিন্তু সব কিছু নিজের হাতেই একা গুছিয়েছি। এই যে দেখো যেইটুকু আমি জানি তো সেইভাবে আমি গুছিয়ে নিয়েছি। আর কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর প্রীত যাব শীতলাতলায় পুজো দিতে। এই যে দেখো প্রীত আর আমি কিন্তু যাচ্ছি। এই যে দেখো প্রীত কিন্তু হাতে নিয়েছে ফুলের সাজি, দুধের এই যে দুধের কি বলে ঘটিটা নিয়েছে ও। আর দেখো ও কিন্তু জুতো পরেনি, আমিও জুতো পরিনি বলে ও কিন্তু জুতো পরেনি, বলছে মা তুমি জুতো পরনি আমিও পরবো না, তো খালি পায়ে আমার সঙ্গে যাচ্ছে। আর এই যে দেখো আমাকে এক ঝলক দেখিয়ে দিলাম। তো আমি আর প্রীতি যাচ্ছি পুজো দিতে। তারপর দেখো এখানে এই যে আমরা পৌঁছে গেছি, এখানে কিন্তু আমাদের শীতলা মায়ের পুজো হয়, গ্রামের সবাই কিন্তু এখানেই পুজো দিতে আসে। এই দেখো এখন কিন্তু মায়ের যজ্ঞ হচ্ছে। আর এই যে এই গাছটাকেই পুজো করা হয়। তো পয়লা বৈশাখীর দিনই এখানে শীতলা মায়ের পুজো হয়। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষটা জানাতে আমার একটু দেরি হয়ে গেল, কেউ কিছু মনে করো না। আর এই যে দেখো বাড়ি এসে গেছি, তো আমাকেও এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো নিয়ে বসে গেছি পান্তা ভাত, আমাদের খেতে হয় পান্তা ভাত, একে বলে কি শীতলা পান্তা। তো আগের দিন পাঁচন রান্না হয়েছিল, তো সেই পাঁচনের তরকারি দিয়ে পান্তা ভাত খেতে হয়। তো এই যে দেখো কড়াইয়ে ছিল 1 কড়াই তরকারি, তো সবাই মিলে খেয়ে নিয়েছে। আর মা আর আমি এখন খাচ্ছি। তারপর দেখো খাওয়ার পর পুজোর যে দিয়েছিলাম বাসনগুলো, সব বাসনগুলো কিন্তু আমি মেজে রেখেছি, নাহলে এগুলো কালো কালো হয়ে যাবে, তাই মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নাহলে পরে আবার মাজতে কষ্ট হবে, তাই আমি আগেই মেজে রেখেছি। তারপর চলো তোমাদেরকে একটু রাস্তার দিক থেকে ঘুরিয়ে আনি। তো দেখো তারপরে হলো এই যে
নতুন বছরে নববর্ষে মিষ্টি। তো আমরা যেই দোকান থেকে সবসময় সোনার জিনিস বানাই, আমরা আর আমার বড় ননদ, তো দেখো সেখান থেকে এই যে পাশের বাড়ির মাসি গেছিলো, তো মাসি নিয়ে এসছে, একটা আমার বড় ননদকে দিয়েছে আর একটা আমাদেরকে দিয়েছে। তারপর দেখো এখানে আমি এই যে সবার জন্য বসিয়ে দিয়েছি চা। আর সবাইকে আরও একবার জানিয়ে দিই শুভ নববর্ষ, সবাই এর বছরটা খুব ভালো কাটুক। তারপর দেখো এখানে আমি রাতে কি রান্না করব। তো সকালে গেছিলো মাটন আনতে, তো মাটনের দোকানে অনেক লাইন ছিল বলে চলে এসছে। আর দুপুরে কিন্তু আমরা সবাই খেয়েছিলাম পান্তা ভাত, আর রাতে কিন্তু করে নেবো এই যে ডিমের তরকারি আর পটল ভাজা। এই যে দেখো ডিমও আর আলুও আমি ভেজে নিয়েছি, তো রাতে এই খাওয়া হবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।